16x24 এর ডেক আছে, ভেতরে 16x24 এর একটা ট্রে ঢুকবে, ঠিক আছে। তার মধ্যে আপনার যত খুশি পিৎজা আপনি বানাতে পারেন। 8 ইঞ্চির পিৎজা হলে, 6 ইঞ্চির পিৎজা হলে, যেমন গোল পিৎজা হয়, 6 ইঞ্চির পিৎজা হলে এর মধ্যে আপনার এট এ টাইম 6টা পিৎজা ঢুকে যাবে, ঠিক আছে। 6টা পিৎজা আপনি বানাতে পারবেন। 6টা পিৎজা হলে 4টে পিৎজা তৈরি করতে পারবেন। আরে 12 ইঞ্চি হলে 2টো পিৎজা তৈরি করতে পারবেন। মানে কাস্টমার এসে যেন দাঁড়িয়ে না থাকে, একদম তাড়াতাড়ি একের পর এক পিৎজা বানাতে থাকুন, বিক্রি করতে থাকুন, উপায় করতে থাকুন। এইগুলো হচ্ছে আমাদের স্কোয়ারের মধ্যে তন্দুর, গ্যাসের তন্দুর। এইগুলো হচ্ছে আপনাদের, এটা দেখুন, এটা হচ্ছে ড্রাম তন্দুর। ড্রাম তন্দুর, হ্যাঁ। এগুলোর মধ্যে রুটি, মশলা কুলচা, বাটার নান এবং কাবাব, এভরিথিং এর মধ্যে পসিবল। এই হচ্ছে হার্ট অফ দ্য কিচেন। মানে তন্দুরি এই ধরনের, এটা ছাড়া তন্দুর করা সম্ভব নয়। আচ্ছা। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি এসেছি ফ্রেয়া অ্যাপ্লায়েন্স প্রাইভেট লিমিটেড। এই ফ্রেয়া অ্যাপ্লায়েন্স কিচেন ইকুইপমেন্টের অল কাইন্ডস অফ প্রোডাক্ট বেসিক্যালি ডিল করে। ফ্রেন্ডস, আজকে আমি বলে রাখছি, এই ফ্রেয়া অ্যাপ্লায়েন্স বেসিক্যালি 16 লাইন, কলকাতা 7,01,000। আপনি ইন্ডিয়া থেকে যে কোনো জায়গায় আসুন না কেন, অল কাইন্ডস অফ কিচেন ইকুইপমেন্টের জন্য ফ্রেয়া অ্যাপ্লায়েন্স প্রাইভেট লিমিটেড বেসিক্যালি খুবই প্রসিদ্ধ। ফ্রেন্ডস, এখানে সব ধরনের কিচেন ইকুইপমেন্ট সেটআপ আপনারা পেয়ে যাবেন। আরেকটা জিনিস বলে রাখছি, যারা ভাবছেন যে ব্যবসাটা করবেন, বা রেস্টুরেন্ট হোক, বা কিচেন সেটআপমেন্ট হোক, বা রোল কাউন্টার হোক, বা যে কোনো ধরনের ঠেলা লাগাবেন বলে ভাবছেন, বেসিক্যালি বাড়িতে কিচেন সেটআপ করলেন আর বাইরে বিক্রি করলেন, এরকমই কোনো চিন্তা ভাবনা যদি থাকে, তাহলে ফ্রেয়া অ্যাপ্লায়েন্স প্রাইভেট লিমিটেড আপনারা আসতে পারেন। আর এখানে আপনার মন পছন্দের মতন প্রত্যেকটি জিনিসের কিচেন ইকুইপমেন্টের এখানে খোঁজ করে দেখতে পারেন। ফ্রেন্ডস, আরেকটা জিনিসও বলে রাখছি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে নতুন নতুন কন্টেন্ট দেখানোর জন্য আমার এই প্রয়াস আমি সবসময়ের জন্য চালিয়ে যাব, আর আপনাকে আমি নতুন নতুন কন্টেন্ট খুঁজে আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব। চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা ওনাদের প্রোডাক্ট সম্বন্ধে জেনে নিই। ব্র্যান্ডেড থেকে নন ব্র্যান্ডেড অল কাইন্ডস অফ কিচেন ইকুইপমেন্ট ওনারা বেসিক্যালি ব্যবহার করে থাকেন। ওনারা নিজেরাও ম্যানুফ্যাকচারিং করেন এবং অনেকগুলো কোম্পানির নিজেদের ডিলারশিপও রয়েছে। চলুন ওনাদের সাথে কথা বলি আর প্রোডাক্টের সম্বন্ধে ভালোভাবে জেনে। হ্যালো স্যার, এডুকেশন এন্ড বিজনেস চ্যানেলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ওকে স্যার, আপনাদের এই দোকানের নাম কি? ফ্রেয়া অ্যাপ্লায়েন্সেস প্রাইভেট লিমিটেড। এই ফ্রেয়া অ্যাপ্লায়েন্সেস প্রাইভেট লিমিটেড কোথায় বেসিক্যালি? এটা হচ্ছে আমাদের কলকাতা বড় বাজার। কলকাতা বড় বাজার। কলকাতা বড় বাজার। ওকে, আমাদের ভিউয়ার্স যদি আসেন আপনার কাছে, তাহলে অল ওভার ইন্ডিয়া বেসিসে কিভাবে আসবে আপনার কাছে? আপনি যেখান থেকে আসতে পারেন, খুবই সুবিধার রাস্তা। সেটা হচ্ছে আপনি যদি হাওড়া ধরে আসেন, হাওড়া স্টেশন ধরে, তাহলে আপনার হাওড়া স্টেশন থেকে টি বোর্ড আসতে হবে, কিংবা আপনি শিয়ালদা ধরে আসতে পারেন, কিংবা আপনি ধর্মতলা থেকে আসতে পারেন। এই তিনটে মেন কানেক্টিভিটি এরিয়া, তিনটে কানেক্টিভিটি এরিয়া কলকাতার মধ্যে সব থেকে প্রখ্যাত। সেখান থেকে আপনাকে আসতে হবে বড় বাজার টি বোর্ড। টি বোর্ডে এলে আমাকে কল করলে আমরা গাইড করে দেবো, আমাদের একদম কাছে, টি বোর্ডের থেকে একদম পাশে। আমাদের প্রপার অ্যাড্রেস হচ্ছে 7 নম্বর 16 লেন, এটা হচ্ছে চীনা বাজারের মধ্যে। টি বোর্ড থেকে 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। আপনাদের এই ফ্রেয়া অ্যাপ্লায়েন্সেস প্রাইভেট লিমিটেড কি কি ধরনের প্রোডাক্টের উপর ডিল করেন? আমাদের হচ্ছে অল টাইপস অফ কিচেন ইকুইপমেন্ট, কিচেন অ্যাপ্লায়েন্সেস, অল ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস, হচ্ছে কিচেন ওয়্যার, হচ্ছে ইউটেন্সিলস, হচ্ছে ক্রকারিজ, হচ্ছে ইচ এন্ড এভরিথিং। মানে আপনি সমস্ত একটা কিচেন সেট আপ করতে চাইছেন, আমরা অল টোটাল কিচেনটাকে আপনাকে সেট আপ করে দেবো, আপনাকে আর কোথায় যেতে হবে না। মানে একই ছাদের তলায় সব ধরনের প্রোডাক্ট কিচেন রিলেটেড সবই, সবকিছু এভরিথিং। আচ্ছা আচ্ছা, চলুন স্যার আপনার কিছু প্রোডাক্ট দেখে নিই। আমাদের প্রথম শুরু করি, একটা কিচেন করতে গেলে স্টার্টিং হয় ওভেন। আচ্ছা, থেকে জরুরি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সিঙ্গেল ওভেন। সিঙ্গেল ওভেন, এর মধ্যে দুটো অপশনস আছে, একটা ইন্ডিয়ান, একটা চাইনিজ। ইন্ডিয়ান আছে, চাইনিজও আছে, দুরকমই আমাদের কাছে অ্যাভেলেবেল, সব সময় স্টকে অ্যাভেলেবেল। আপনি যেটা দিয়ে খুশি নিতে পারেন। আপনি কি কিউজিন দিয়ে রান্না করতে চাইছেন সেই অনুযায়ী আমরা আপনাকে কাস্টমাইজও করে দিই। আচ্ছা আচ্ছা, এর মধ্যে আমাদের কাছে সিঙ্গেল, ডবল, ট্রিপল, 4 বার্নার পর্যন্ত ভ্যারাইটিস অ্যাভেলেবেল আছে। আচ্ছা ঠিক আছে, এরপরে কোনটা দেখাচ্ছেন? এরপরে হচ্ছে কিচেনের ওয়ার্কিং টেবিল। ওয়ার্কিং টেবিলের মধ্যে আমাদের কাছে 2 ফুট, 3 ফুট, 4 ফুট, 5 ফুট সব সাইজ অ্যাভেলেবেল। সব সাইজ অ্যাভেলেবেল, সব সাইজ অল টাইম অ্যাভেলেবেল। ওয়ার্কিং টেবিল, কাটিং, চপিং, সব জিনিসপত্র রাখার জন্য, অনেক রকম কাজে, বুচিং এর জন্য অনেক রকম কাজের আপনার প্রয়োজন লাগে একটা কিচেনের। আচ্ছা আচ্ছা, তারপরে এইগুলো হচ্ছে আমাদের সিঙ্গেল ফ্রায়ার। এগুলোর মধ্যে আপনি তেল দিয়ে আপনি যে কোনো জিনিস ফ্রাই করতে পারেন। আচ্ছা আচ্ছা, এবং হচ্ছে এগুলো হচ্ছে ডবল ফ্রায়ার। এটা ডবল ফ্রায়ার। এগুলো হচ্ছে 6 লিটার, 12 লিটার ফ্রায়ার আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো আপনার ইলেকট্রিক ফ্রায়ার আছে। এগুলো হচ্ছে স্যান্ডউইচ গ্রিলার। গ্রিলার। আচ্ছা, এটাও, এগুলো সব কমার্শিয়াল গ্রিলার। আপনার 1 মিনিটের মধ্যে, 1.5 মিনিটের মধ্যে 4খানা ব্রেড স্যান্ডউইচ গ্রিল করে দিতে পারবে। এটা গ্রিল করে দেবে, রাইট? আচ্ছা, এগুলো হচ্ছে আপনার ওয়াফেল মেকার। রাইট। ওয়াফেল মেকার বেসিক্যালি কি ধরনের কাজ? ওয়াফেল এক রকম ডেজার্ট আছে, যেটা সুইট ডিশ বলা যায়। মিষ্টির জন্য লাগে, এটা খুব মিষ্টি থাকে, এটা ডেজার্টে ইউজ হয়। আচ্ছা আচ্ছা, এটা আপনার ব্রেড বেসেই তৈরি হয়, দিয়ে ওর মধ্যে আপনার এটা ঘোলটাকে লাগিয়ে দিয়ে, যদি গরম মধ্যে হয় তার মধ্যে চকলেট ফ্লেভার দিয়ে খেতে খুব ভালো লাগে। আরে বাহ, এটা ওয়াফেল তৈরি করার জন্য।
তারপরে হচ্ছে আমাদের পিৎজা ওভেন। পিৎজা ওভেন আমাদের কাছে ইন্ডিয়ান মেকার রয়েছে, ইম্পোর্টেডও রয়েছে। ঠিক আছে, দু রকমই রয়েছে। এর মধ্যে আপনার ডমিনো স্টাইল খুব সুন্দর ভালো পিৎজা তৈরি করতে পারবেন, আবার হচ্ছে খুব তাড়াতাড়ি পিৎজাটা তৈরি হবে। এর মধ্যে আপনার অনেক রকম আমাদের কাছে সাইজেস অ্যাভেলেবল আছে। এগুলো বড়র মধ্যে আছে। এটা কি রকম সাইজে আছে মোটামুটি? বা আপনার 16x24 এর ডেক হচ্ছে, 16x24 এর ডেক আছে, ভেতরে 16x24 এর একটা ট্রে ঢুকবে। ঠিক আছে, তার মধ্যে আপনার যত খুশি পিৎজা আপনি বানাতে পারেন। 8 ইঞ্চির পিৎজা হলে, 6 ইঞ্চির পিৎজা হলে, যেমন গোল পিৎজা হয়, 6 ইঞ্চির পিৎজা হলে এর মধ্যে আপনার এট এ টাইম 6টা পিৎজা ঢুকে যাবে। ঠিক আছে, 6টা পিৎজা আপনি বানাতে পারবেন। 6টা পিৎজা হলে 4টে পিৎজা তৈরি করতে পারবেন। আরে 12 ইঞ্চি হলে 2টো পিৎজা তৈরি করতে পারবেন। মানে কাস্টমার এসে যেন দাঁড়িয়ে না থাকে, একদম তাড়াতাড়ি একের পর এক পিৎজা বানাতে থাকুন, বিক্রি করতে থাকুন, উপায় করতে থাকুন। বাহ, এই একটা হয়ে গেল পিৎজা ওভেন। এর মধ্যে ছোট সাইজও অ্যাভেলেবল আছে। ছোট সাইজের মধ্যে পিৎজা ওভেন, এটাকে স্যালামেন্ডার বলে। ব্রেডের টোস্ট করার জন্য, গার্লিক ব্রেড করার জন্য, বার্গার করার জন্য এগুলো খুবই প্রয়োজন, কাজে লাগে। আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে ফর টোস্ট, মানে টোস্ট পারপাসে বেসিক্যালি এগুলো ইউজ করা। আচ্ছা, তারপরে তার উপরে হচ্ছে আমাদের কাছে মোমো স্টিমার। মোমো স্টিমার মধ্যে আমাদের কাছে নর্মাল মোমো ক্যানও রয়েছে, ইলেকট্রিক মোমো স্টিমারও রয়েছে। দুটো ভ্যারাইটিস অপশন অ্যাভেলেবল আছে। যে অনেক জায়গায় গ্যাস অ্যাভেলেবল থাকে না, সেখানটা আমাদেরকে ইলেকট্রিক মোমো স্টিমারই প্রয়োজন লাগে। আচ্ছা, এটা আমাদের কাজ করা সম্ভব হয় না। আচ্ছা, এটা একেবারে ইলেকট্রিকেই কাজে হয়ে যাবে, আপনাকে আর গ্যাসের প্রয়োজনই লাগবে না। মানে একসাথেই বোথ অফ ওয়ার্ক করতে থাকবে। রাইট, আপনি এটাতে গ্যাসের উপরেও চাপিয়ে কাজ করতে পারবেন। আরে বাহ, ডুয়াল কাজ হয়ে গেল। এইগুলো হচ্ছে আপনাদের ছোটখাটো ডিসপ্লের মধ্যে ওয়ার্মার। ডিসপ্লের মধ্যে ওয়ার্মার, মানে যে দেখে হালকা হালকা গরম হবে। আচ্ছা, যেগুলো খাওয়াগুলো রাখবেন দেখতেও সুন্দর লাগবে, খেতেও গরম, মানে ডিসপ্লে উইচ আবার গরমও থাকবে। রাইট, মানে বেসিক্যালি পেটি, সিঙ্গারা বা সবকিছু, অল কাইন্ডস অফ ফুড প্রোডাক্ট, বেসিক্যালি ফ্রাইড ফুড যেগুলো থাকে সেগুলো আপনি রাখতে পারেন। সব সময় টাটকা ফ্রেশ গরম আপনি সার্ভ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপরে আমাদের কাছে রয়েছে সব রকমের জিএন প্যান। এটাকে গ্যাস্ট্রোনম প্যান বলে। ফুড কন্টেনারের জন্য এটা সবথেকে বেস্ট কোয়ালিটির, সবথেকে ভালো জিনিস। ঠিক আছে, এর মধ্যে আমাদের কাছে সব সাইজ, এনি কোয়ান্টিটি, এনি টাইপ অফ, আপনি যা বলবেন সেই সাইজ আমার কাছে অ্যাভেলেবল স্টকে আছে। মানে ফুডকে প্রসেস করে এখানে রাখার জন্য। এটা হচ্ছে গ্রেভি স্টোর করার জন্য, সবজি কাটে স্টোর করার জন্য। এটা বিভিন্ন রকম লাগে। পিৎজার মধ্যে আপনি চিজও রাখতে পারেন, আপনি যা খুশি এটা স্টোর করতে পারেন। বেসিক্যালি ফুডকে স্টোরেজ করে রাখার জন্য বেসিক্যালি এটা খুব এর সুন্দর। মধ্যে আপনার গরম বেনমেরি যেগুলো থাকে, যার মধ্যে আপনার খাওয়াগুলো গরম আপনি সার্ভ করতে চাইছেন লোককে, সেইগুলোর মধ্যে এই প্যানটাই ইউজ হয়, এই প্যানটাই ব্যবহার হয়। এই প্যানটা মানে একটা কিচেনের মধ্যে খুবই জরুরি। এই প্যানটা আমাদের কাছে অল টাইম অ্যাভেলেবল আছে, সব সাইজ অ্যাভেলেবল। এবার এটা হচ্ছে আটা মাখার মেশিন। আটা মাখার মেশিন, এর মধ্যে অনেকগুলো ভ্যারাইটিস অ্যাভেলেবল, যেমন হচ্ছে 5 কেজি, 10 কেজি, 15 কেজি। আপনার কিচেনে আপনার কত পরিমাণের আপনার আটা দরকার, মেখে দরকার, সেই হিসাবে এতে ময়দা, আটা সব রকম জিনিস আপনি মাখতে পারেন। ময়দা, আটা, আটা দিলেন, ময়দা দিলেন, জল দিলেন, তেল দিলেন, আর আপনি জাস্ট মেশিনটাকে চালু করে দিন। উইদিন 3 to 5 মিনিটস আপনার আটা মাখা হয়ে যাবে। রোল, নুডলস এইগুলো আপনি বানাতে পারেন। আপনার যা আটা দরকার, রুটির জন্য আটা দরকার, এগুলো আপনার খুব সহজে আপনার আটা মাখা হয়ে যাবে। স্যার একটা প্রশ্ন ছিল, এটার ক্যাপাবিলিটি যেটা আছে, মানে এর কনফিগারেশন কত কেজির মোটর টোটর এগুলো কিছু বলতে পারবেন? এগুলো আপনার সাইজ অনুযায়ী মোটর আছে। 5 কেজির যে মেশিন আছে তার মধ্যে একটা 1 HP মোটর লাগানো আছে। যত আপনার ক্যাপাসিটি বাড়বে সেই ক্যাপাসিটির অনুযায়ী যেটা স্পেসিফিকেশন দরকার সেই অনুযায়ী আমরা সেই হিসেবে মোটরটাকে অ্যাডজাস্ট করে ফিট করে রাখা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপরে কি আছে স্যার? এরপরে হচ্ছে এটাকে বলে আমরা ওয়েট গ্রাইন্ডার। ওয়েট গ্রাইন্ডার, ঘোলের মেশিন, যেটাকে আমরা পুরনো কামালে বলতাম সিলভারটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিলভারটা। এটা ওরই কাজ করে। এর মধ্যে আপনার চাটনি, ঘোল, ইডলি ডোসার ঘোল, বড়ার ঘোল, এইগুলো আপনি আরামসে খুব সুবিধা হিসাবে বানাতে পারেন। 15 to 20 মিনিটস একটা ব্যাচের টাইম। তার মধ্যে আপনার ইজিলি হয়ে যাবে, আপনার আর হাতে আর কোনো প্রয়োজন নেই। আপনি মেশিনে জাস্ট জিনিসগুলো দিয়ে দিলেন, আপনার খুব সুবিধা হিসাবে কাজটা হয়ে গেল। এর মধ্যে আমরা 3 লিটার, 5 লিটার, অনেক রকম 10 লিটার পর্যন্ত, 15 লিটার, 20 লিটার পর্যন্ত আমাদের কাছে স্টকের অ্যাভেলেবল। এটা হচ্ছে আমাদের একটা চিলি কাটার। চিলি কাটারের মধ্যে আপনি পেঁয়াজ, গুঁড়ো লঙ্কা এইগুলো আপনি খুব ভালোভাবে কাটতে পারেন। মানে কাটিং করার জন্য এটা খুবই প্রসেস। সবজি সব রকমই, গাজর টাজর দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে সবকিছু আপনি এর মধ্যে জাস্ট ঢোকালেন, এখান থেকে বেরিয়ে চলে এলো। আপনি এর মধ্যে অনেক রকম ডাইস আছে, বিভিন্ন রকম সাইজের ডাইস আছে, যত বড় থেকে যত আপনি কাটতে চাইছেন সব ধরনের ব্যবস্থা এখানে করে দেওয়া যাবে। ব্যবস্থা আপনার এর মধ্যে রয়েছে। তারপরে এরপরে রয়েছে আমাদের কাছে এখানটা আলু ছোলার মেশিন। এটা আলু ছোলার মেশিন, আলুর ছাল ছড়িয়ে দেবে। আচ্ছা, জাস্ট আলুটা দিয়ে দিলেন, মেশিন চালু করলেন, উপর থেকে জল দিলেন, আলুর ছাল ছড়িয়ে বার করে দেবে, এখান থেকে বেরিয়ে চলে আসবে। মানে উপর দিয়ে আলুটা প্রসেস করে এর ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো, জল দিয়ে দিলে পরে নিচের থেকে সব আলুর ছাল ছড়িয়ে চলে আসবে।
পুরো রেডি করে প্রসেস করে দেবে, আলু ছাল ছড়িয়ে চলে আসবে, এবার আপনি আলু সেদ্ধ করুন, যা খুশি কাজ করুন, ফ্রেঞ্চ ফ্রাইস তৈরি করুন, খুব সুবিধার কাজ, তাড়াতাড়ি হয়ে মানে 1 ঘন্টার কাজ সেটা বলতে পারেন, বা 1 মিনিটে বা 2 মিনিটে কমপ্লিট করে 10 মিনিটের মধ্যে 1 ঘন্টার কাজ হয়ে যাবে। আরে বাহ, এরপরে কি আছে স্যার? আমাদের কাছে হেভি ডিউটি মিক্সার গ্রাইন্ডার রয়েছে। হেভি ডিউটি মিক্সার গ্রাইন্ডার, এর মধ্যে আপনার এটা 5 লিটার ক্যাপাসিটির মধ্যে আছে, 1.5 ঘোড়া মোটর আছে, খুব হেভি ডিউটি। এর মধ্যে আপনি গ্রেভি, কাজু, বিভিন্ন রকম জিনিস আপনি গ্রাইন্ড করতে পারেন, খুব সুন্দর আর খুব স্পিডে কাজ হবে। এগুলো কমার্শিয়াল পারপাসে খুবই কাজে লাগে। ঠিক আছে। এর মধ্যে আমাদের কাছে 3 লিটার, 5 লিটার, 10 লিটার, 15 লিটার পর্যন্ত অ্যাভেলেবেল আছে। টিল্টিং মডেলও অ্যাভেলেবেল আছে। এইটা কত লিটারে আছে? এটা 5 লিটারের মেশিন আছে। এটা 5 লিটারের মেশিন আছে। আমাদের কাছে এটা হচ্ছে একটা শোয়ারমার কাউন্টার। শোয়ারমার কাউন্টার, হ্যাঁ, এর মধ্যে শোয়ারমার মেশিন হয়। শোয়ারমার মেশিনের মধ্যে বার্নার্স থাকে। এখানটা আপনার জিনিসপত্র, আপনি খাওয়ার জিনিস যেটাই থাক, বা পনির হলো বা আপনার ননভেজ আইটেম যাই কিছু একটা হলো, আপনি রেখে দিতে পারেন। এটা স্লো করে এরকম ঘুরবে আর তার সঙ্গে এটা স্লো রোস্ট হবে। মানে এই রডটা যেটা লাগানো রয়েছে, এই রডটাতে বেসিক্যালি ওই জিনিসটাকে ঝুলাতে হয়, ঝুলিয়ে ম্যারিনেট করে ঝুলাতে হয়, দিয়ে বার্নার দিয়ে আস্তে আস্তে গরম হবে, আর এটা ঘুরে এটা রোস্ট হবে। রোস্ট এখান থেকে কেটে শোয়ারমার রোল তৈরি হয়। আরে বাহ, তার জন্য বানানো। এবার আমাদের কাছে এখানটা জায়গা শর্ট আর অনেকগুলো স্টক রয়েছে, তো আমাদের একটু সমস্যা হয়েছে যে আমাদের অনেকগুলো জিনিস ডিসপ্লে করাটা সম্ভব হয় না। তো আমাদের কাছে স্টক বিভিন্ন রকম গোডাউনে প্রচুর রয়েছে, এর মধ্যে অনেক রকম ভ্যারাইটিস, অনেক রকম মডেল। তার জন্য আপনি একবার আমাদের কাছে ভিজিট করুন, আমার শোরুমটাকে দেখুন। আপনি জিনিসপত্র আমরা আপনাকে দেখাবো, না দেখলে আপনি বুঝতে পারবেন না যে কত রকম কি ভ্যারাইটিস আমাদের কাছে রয়েছে। আমাদের এখানে অনেক জিনিস ঠাসা ভর্তি, স্টকে ঠাসা ভর্তি, আপনি যা খুশি দেখতে পারেন। আপনি এনি টাইম আসুন, ভিজিট করুন। আমাদের 11টা সকালে খুলে 8টা পর্যন্ত আমাদের খোলা থাকে রাত্রি। আমরা রাত্রি 8টা পাক্কা বন্ধ করি, আর সকাল 11টা আমাদের খুলে যায়, সোমবার থেকে শনিবার, রবিবার বাদে। রবিবার আমাদের একটা দিন হলিডে। এরপর আমাদের কাছে এগুলো হচ্ছে চাপাটি তৈরি করার মেশিন। ধোসা, চাপাটি এগুলো তৈরি করতে খুব সুবিধে। এর মধ্যে রুটিটা সেকানো হলে এই দিকটা ফুলবে। আচ্ছা, মানে এখানে ফুলবে, আর এইটা হচ্ছে মানে এখানে রুটিটা সেকানো হবে, রুটিটা সেকানো হবে, প্লেটের উপর রুটি সেকানো হবে, এই দিকটা ফুলবে। এগুলোর মধ্যে অনেক রকম সাইজ আছে। এর মধ্যে আবার প্লেন তাওয়াওয়ালা সিস্টেম আছে, যার মধ্যে আপনি ডোসা তৈরি করতে পারেন। ডোসার মডেলও রয়েছে, আপনার চাপাটির মডেলও রয়েছে। এগুলো আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং। এটা চাপাটি তৈরি হয়। এইগুলো আবার পিৎজারই মধ্যে একটা ভেরিয়েন্ট আছে, একটা মডেল রয়েছে। আচ্ছা, যেটা পিৎজা তৈরি করার পরে, মানে ওটা দেখালেন যেটা, এটা আরেক মডেল, অন্যরকম মডেল। তার মধ্যে অন্যরকম, এর মধ্যে পিৎজা হবে, বেকিং এর কিছু আইটেম হবে, যেমন আছে গ্রেটিন হলো, লাজানিয়া হলো, বিভিন্ন রকম বেকিং এর জিনিস আপনি তৈরি করতে পারেন। মানে বেক রসগোল্লা, যেগুলো আজকের দিনে খুবই প্রখ্যাত মিষ্টির মধ্যে, খুব নতুন জিনিস বেরিয়েছে আর লোকেরা খুব পছন্দ করছে। সেটা খুব সহজভাবে তৈরি হয়, কেটারারদের জন্য খুব সুবিধে। মানে কম সময়ের মধ্যে, হালকা মেশিন, কম সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি পোর্টেবল, এখান থেকে ওখানে নিয়ে যাওয়া খুব সুবিধে। তার মধ্যে আবার খুব তাড়াতাড়ি আপনার এর মধ্যে বেক হয়ে যাবে জিনিসগুলো। আরে বাহ, দারুণ জিনিস। এরপরে কি আছে স্যার? এরপরে হচ্ছে আমাদের কাছে, এটা আমাদের সব থেকে বেস্ট সেলিং প্রোডাক্ট, সেটা হচ্ছে বিরিয়ানির ওভেন। বিরিয়ানি তৈরি করার ওভেন। এটা হচ্ছে আমাদের সিঙ্গেলের মধ্যে ছোট হাইট, বড় বার্নার লাগানো, খুব ভালো জিনিস। এর মধ্যে ডেক বসিয়ে দিলে বিরিয়ানি তৈরি করার জন্য খুব ভালো চলে। এটা বিরিয়ানিতেও চলে, বড় বড় হোটেলগুলোতে এটা স্টক কুকিং বলি, মানে বিশাল বড় কুকিং একসঙ্গে করতে হয়, যেমন ভাত হলো, ডাল হলো, সেদ্ধ করার জন্য। তার জন্য এটা খুব সুবিধা, খুবই সুন্দর করেছেন এটা। এগুলো হচ্ছে আমাদের ইন্ডাকশন। ইলেকট্রিকের মধ্যে যেতে চাইছেন, তার মধ্যে আমাদের কাছে ফ্ল্যাট ইন্ডাকশন, ওয়াক ইন্ডাকশন সবই কিছু অ্যাভেলেবেল। চাইনিজ রান্না করতে গেলে ওয়াক ইন্ডাকশন নিতে পারেন, একটু ঢেউ থাকে, কড়াই দিয়ে আপনি আরামসে তার মধ্যে ওয়াক টসও করতে পারেন, সেটাও পারা যায়। ফ্ল্যাট ইন্ডাকশনও রয়েছে। এগুলো ভেরি হাই স্পিড, 3500 ওয়াটের মেশিন, 5000 ওয়াট পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল। এর মধ্যে আপনার খুব তাড়াতাড়ি জিনিসটা গরম হয়ে যাবে। আরে বাহ, এরপরে কি আছে? এরপর আমাদের কাছে এগুলো হচ্ছে পপকর্ন মেশিন। পপকর্ন মেশিন, এটা পপকর্ন তৈরি করার মেশিন। এগুলো আপনাদের মেলা হচ্ছে, আপনি ডালা লাগাচ্ছেন, মেলার মধ্যে স্টল লাগাচ্ছেন, তার মধ্যে আপনার খুব সুবিধে পপকর্ন মেশিনটা। সিনেমা হলের সামনে অনেকে লাগিয়ে দেয়, সামনে অনেকটা লাগিয়ে দেয়, একদম রাইট। তার মধ্যে আপনার এগুলো পপকর্ন করতে গেলে খুব সুবিধার মেশিন। এর মধ্যে অনেক রকম ভ্যারাইটিস মডেল অ্যাভেলেবেল আছে, খুব সুন্দর সুন্দর ডিজাইন অ্যাভেলেবেল আছে। তারপরে এইগুলো হচ্ছে আমাদের কাছে ডিসপ্লে কাউন্টার। নিজস্ব প্রোডাক্ট তৈরি করা। এর মধ্যে আপনার গরম করতে হলে গরমও পেয়ে যাবেন, ঠান্ডা বললে ঠান্ডার মডেলও, এসি মডেলও দিয়ে দেবো, নর্মাল প্লেন মডেল বললে প্লেন মডেলও দিয়ে দেবো। এগুলো ক্যাফে বেকারিতে খুব ভালো চলে ডিসপ্লে করার জন্য, কেক, পেস্ট্রি বা আপনার ফ্রাইড আইটেমস যেগুলো থাকে, যত ফ্রাইড চিকেনের যত শোরুম খুলছেন বা ফাস্ট ফুড রেস্টুরেন্ট ক্যাফে খুলছে, সেই জায়গাটা আপনার এইগুলো গরম রাখতে পারেন, সেটাও প্রয়োজন। আবার মিষ্টির দোকানে যারা প্লেন রাখতে চাইছে,
তারাও রাখতে পারেন। এর মধ্যে আমাদের কাছে এল শেপ অ্যাভেলেবেল, ইউ শেপ অ্যাভেলেবেল, সব রকম শেপ আমরা তৈরি করি, বিভিন্ন রকম ডিজাইন অ্যাভেলেবেল। এরপরে কি আছে স্যার? এরপরে যেটা আমরা বলছিলাম সিঙ্গেলের মধ্যে চাইনিজ ওভেন, এটা দেখুন গোল আছে, এর মধ্যে গোল আমাদের প্যান সাপোর্ট বসে, তার উপর আপনি চাইনিজটা ওয়ার্ক টস খুব ভালোভাবে করতে পারেন। চাইনিজ ওভেন, একদম এটা চাইনিজ ওভেন। তারপর আমাদের কাছে বড় থেকে ছোট থেকে নিয়ে এভরি টাইপস অফ ডাস্টবিন অ্যাভেলেবেল। ছোট ওরকম গোল ডাস্টবিন অ্যাভেলেবেল, বড় 250 লিটার, 120 লিটার, 80 লিটার। তারপরে প্যাডেলওয়ালা ডাস্টবিনও অ্যাভেলেবেল আছে। প্যাডেলওয়ালা, প্যাডেল পা দিয়ে চেপে খুলে যাবে। বড় সাইজের মধ্যে 80 লিটার, 120 লিটার, 250 লিটার পর্যন্ত সব রকম মডেল আমাদের কাছে অল টাইম অ্যাভেলেবেল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ট্রিপল সিঙ্ক, ট্রিপল সিঙ্ক, ডুয়াল সিঙ্ক, সিঙ্গেল সিঙ্ক, এগুলো অ্যাভেলেবেল। এগুলো কিচেনের মধ্যে ওয়াশিং যেগুলোদের মধ্যে আপনার খুব দরকার, ভালো 304 স্টেনলেস স্টিল থেকে আমাদের তৈরি করা, 304 গ্রেডের স্টেনলেস স্টিল, জিন্দা স্টিল থেকে আমাদের তৈরি করা হয়। আচ্ছা আচ্ছা, ভেরি লাস্টিং, খুব ভালো হেভি কোয়ালিটির সিঙ্কগুলো থাকে, অনেকটাই ডিপ থাকে, বড় বড় বাসনপত্র আরামসে আপনার ধোয়া যায়। বেসিক্যালি এটা তিনটে, এটা 3খানা সিঙ্ক আছে একটার মধ্যে, এরকম ডবলও পাওয়া যায় আর সিঙ্গেলও পাওয়া যায়, অল অ্যাভেলেবেল। তারপরে টেবিলের মধ্যে আমার কাছে কিছু ভেরিয়েন্ট আছে, যেমন হচ্ছে ওটাকে আমরা বলি ওএচএস, যেটা ওভারহেড সেল। এর মধ্যে আমাদের কাছে পিক আপ কাউন্টার অ্যাভেলেবেল আছে, বেনমেরি কাউন্টার অ্যাভেলেবেল আছে। এটা ওয়ার্ক টেবিল উইথ ওএচএস, উপরে আপনার জিনিসপত্র কিছু রাখতে হলে। এখানে এটা কটা সেলের আছে? যেটা আছে একটা, দুটো, তিনটে, এটা নিচে দুটো, একটা টেবিল হচ্ছে কাজ করার জন্য, তার মাথায় আবার দুটো সেলফ আছে। আরে বাহ! ওই দুটো সেলফের মধ্যে আপনার জিনিস, ডিব্বে ফিব্বে, মশলার ডিব্বে, যন্ত্রফন্ত্র সব আপনার আরামসে রাখা যাবে, স্টোরেজের জন্য খুবই সুবিধা। এরপরে আমাদের কাছে রয়েছে বিভিন্ন রকম সব জিএন প্যান, যেটা আপনাকে আমি দেখাচ্ছিলাম, আমাদের কাছে অল টাইম স্টকে থাকে। এগুলো আমাদের খুব হট সেলিং আইটেম, খুব কুইক সেলিং হয়, এগুলো প্রচন্ড জরুরি জিনিস। মানে রেস্টুরেন্টের ক্ষেত্রে বা কিচেনের ক্ষেত্রে বেসিক্যালি এগুলো ইউজ করা হয় বেসিক্যালি, মানে ফুড প্রোডাকশন গুলো প্রসেস করার পরে স্টোরেজ করে রাখার জন্য কাজে লাগে। একদম একদম। এরপরে আমাদের কাছে এটা হচ্ছে একটা খুব জরুরি জিনিস, এর মধ্যে একটা হচ্ছে ক্রেট বলি আমরা, ক্রেট। এটা ভেজিটেবল বা হচ্ছে পেস্ট্রি বা এগুলো হচ্ছে এক জায়গা থেকে দ্বিতীয় জায়গায় নিয়ে যাওয়ার জন্য বা স্টোরেজের জন্য। এগুলো কিচেনের মধ্যে বিভিন্ন রকম সাইজের খুব জরুরি। এর মধ্যে সাইজ আছে, বড় সাইজ আছে, ছোট সাইজ আছে, ছোট আছে, হাইটে ছোট, বড়, এর থেকেও ডিপ। মানে এখানে শুধু একটা স্যাম্পল হিসেবে রাখা হয়েছে, মানে এটা স্যাম্পল হিসেবে রাখা কেন, আমাদের কাছে এখানে সব কিছু জিনিস ডিসপ্লে করা সম্ভব নয়, কিন্তু আমাদের কাছে স্টক সব রকমই রয়েছে। আচ্ছা আচ্ছা, এরপরে কি আছে স্যার? আমাদের কাছে হচ্ছে মশলার দানি আছে, মশলার দানি মধ্যে হচ্ছে 6, 9, 12 সব রকম মশলার দানি। যেমন হচ্ছে এগুলো হচ্ছে আপনার মশলার জিনিসগুলো স্টোর করার জন্য, কিচেনের মধ্যে আপনার খুব জরুরি, এটা খুবই রিকোয়ারমেন্ট হয়ে ওঠে। একটা মশলার দানি খুব দরকার, তার মধ্যে বিভিন্ন রকম মশলা থাকে, এখান থেকে নিয়ে কাজ করতে খুব সুবিধা। আরে বাহ! এরপরে আমাদের কাছে রয়েছে বিভিন্ন রকম চপিং বোর্ড, এর চপিং বোর্ড অনেকগুলোই কালার অ্যাভেলেবেল। আচ্ছা, এর মধ্যে হচ্ছে অনেকগুলোই কালার অ্যাভেলেবল, যেমন হচ্ছে লাল, গ্রিন, ইয়েলো, ব্লু, হোয়াইট, এটা চপিং বোর্ড যেরকম দরকার সেরকম। বেশিরভাগ লোকেরা গ্রিন লাগে ভেজিটেরিয়ানের জন্য, রেড লাগে নন ভেজ আইটেম কাটার জন্য। এবার অনেক রকম হোয়াইটও নেয়, গ্রিনও নেয়, সব রকম ব্যবস্থা আছে। এটা যেমন সব কালার আমাদের কাছে অল টাইম অ্যাভেলেবল। আচ্ছা আচ্ছা, এটা নুডলসও স্ট্রেন হয়, রাইসও স্ট্রেন হয়, সব রকম। মানে বেসিক্যালি ওই জলটাকে বার করার জন্য এরকম এটা বিভিন্ন রকম সাইজ, বিভিন্ন রকম মডেল আমাদের কাছে অল টাইম অ্যাভেলেবল। আচ্ছা, এরপরে রয়েছে আমাদের কাছে, এটাকে বলে আমরা হাঁড়ি, সবাই জানে হাঁড়ি। এটা হচ্ছে হাঁড়ি। হ্যাঁ হ্যাঁ, হাঁড়ির মধ্যে আপনার বিরিয়ানি হবে, ভাত হবে, বিভিন্ন রকম জিনিস হবে, রান্নার জন্য খুবই দরকারি জিনিস। তারপরে আছে আমাদের কাছে ডেক রয়েছে অনেক রকম, হ্যান্ডেলওয়ালা আছে, হ্যান্ডেলওয়ালা মডেল আছে, বিনা হ্যান্ডেলের মডেল আছে, সব রকম মডেল, সব রকম সাইজ অল টাইম অ্যাভেলেবল। এই সেকশনে আমাদের কাছে আছে অল টাইপস অফ কিচেনওয়্যার এন্ড ইউটেন্সিলস, যেটা কিচেনওয়্যার রান্না করতে যে যন্ত্রগুলো খুব দরকারি, হ্যাঁ মানে টুলস গুলো বেসিক্যালি অল টুলস। যেমন হচ্ছে এরকম বিভিন্ন রকম আমাদের কাছে ছুরি আছে, নাইফ আছে, বিভিন্ন রকম আমাদের কাছে চপার্স রয়েছে, আলাদা আলাদা রকম সব চপার্স রয়েছে, বড় বড় সব, ছোট ছোট সব চপার্স রয়েছে, উডেন হ্যান্ডেলের সব রকম আমাদের কাছে, স্প্যাটুলা, নন স্টিকে যেটা কাজে লাগে, বিভিন্ন রকম প্লাস্টিকের বোল রয়েছে, আলাদা আলাদা সাইজের রয়েছে। এইখানে রোলের তাওয়া আপনি দেখতে পাচ্ছেন, এর মধ্যে আমাদের কাছে অনেক রকম সাইজ অ্যাভেলেবেল। লোহার কড়াই, অ্যালুমিনিয়ামের কড়াই, এইরকম লোহার যত রকম সাইজের কড়াই, এগুলো সব যত রকম হাতা, খুন্তি, শিকগুলো অনেক রকম আমাদের কাছে স্টকে রয়েছে। মানে বেসিক্যালি ওই কাবাব টাবাবের ক্ষেত্রে, কাবাব, তন্দুরি, এদের আপনার খুবই লাগে। আচ্ছা, তারপর আপনাদের সস প্যান, বিভিন্ন রকম ছোটখাটো যেটা ছোক দেওয়ার জন্য, ব্রেড নাইফ হয়ে গেল, স্কিউয়ার্স হয়ে গেল, পান হাত হয়ে গেল, পিৎজার জন্য স্ক্রিন হয়ে গেল, এগুলো নাইফ হোল্ডার হয়ে গেল। তারপর সব রকম ফ্রাই প্যান, ওয়াক, বিভিন্ন রকম সাইজের, অনেক রকম সাইজের ওয়াক রয়েছে, ডাব্বু রয়েছে,
খুন্তি, হাতা, স্লাইজার, সব রকম All kinds অফ কিচেনওয়্যার। এগুলো হচ্ছে সার্ভিং এর অ্যান্টি স্কিড ট্রে রয়ে গেল, আরে বাহ, এগুলো সবই অ্যাভেলেবল। তারপরে হচ্ছে আমাদের কাছে এরকম সব বিরিয়ানি বা পোলাও বা এগুলো সার্ভ করার জন্য হাঁডি হয়ে গেল, তার কড়াই আছে, কড়াই হয়ে গেল। এর মধ্যে আমাদের কপার ভেরিয়েন্টসও অ্যাভেলেবেল আছে, কপার ভেরিয়েন্টসও বালতি অ্যাভেলেবল হয়ে গেল, যার মধ্যে ডাল ফাল আমাদের হোটেলে আপনারা দেখেন যে সার্ভ করে। হ্যাঁ, হ্যাঁ। চামচ, কাঁটা, এগুলো সবকিছু অ্যাভেলেবেল। ব্রেডের জন্য এইরকম সব বাস্কেট, পলিরাইটানের বাস্কেট, তারপর স্টিলের বললে স্টিলেরও বাস্কেট আমাদের কাছে অল টাইম অ্যাভেলেবেল। সসের স্কিউয়ার থেকে নিয়ে ব্রাশ, স্প্যাটুলা, এভরিথিং ইজ অ্যাভেলেবল। এইগুলো হচ্ছে আমাদের স্কোয়ারের মধ্যে তন্দুর, গ্যাসের তন্দুর। এগুলো হচ্ছে আপনাদের, এটা দেখুন, এটা হচ্ছে ড্রাম তন্দুর। ড্রাম তন্দুর, হ্যাঁ, এগুলোর মধ্যে রুটি, মশলা কুলচা, বাটার নান এবং কাবাব, এভরিথিং এর মধ্যে পসিবল। এই হচ্ছে হার্ট অফ দ্য কিচেন। মানে তন্দুরি এই ধরনের। এটা ছাড়া তন্দুর করা সম্ভব নয়। আচ্ছা, তার মধ্যে স্টিলের মধ্যে গোল মডেল, ছোট বেবি মডেল, প্রচুর বড় মডেল, রাউন্ড ড্রাম তন্দুর, স্কোয়ার মডেল, এভরিথিং অ্যাভেলেবেল। আচ্ছা, তারপর হচ্ছে এগুলো হচ্ছে আমাদের বেনমেরি কাউন্টার। বেনমেরি কাউন্টারের মধ্যে খাওয়াগুলো অল টাইম রেখে দিলেন, ভাত, ডাল, সবজি অল টাইম গরম থাকবে, ইলেকট্রিক কন্ট্রোল। আচ্ছা আচ্ছা। বেসিক্যালি এটা ডিসপ্লে কাউন্টারের ক্ষেত্রেও কাজ করে অনেক সময়। ডিসপ্লের ক্ষেত্রেও কাজ করে, বড় বড় ক্যান্টিনেও কাজে লাগে, হোটেল রেস্টুরেন্টেও কাজে লাগে, যেখানে অল টাইম খাওয়াগুলো বানিয়ে রেডি রেখে দেওয়া, গরম করে খাওয়া। আরে বাহ। পেছনে রয়েছে আমাদের কাছে রোল কাউন্টার। রোল কাউন্টার, এটা হচ্ছে বেন্ড গ্লাসের, স্ট্রেট গ্লাসের, দু রকমই মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল। আচ্ছা। যারা রোল তৈরি করতে চায়, ফাস্ট ফুড কর্নার খুলতে চায়, সেখানটা আপনার রোল কাউন্টার খুবই জরুরি।